হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদুল নববী থেকে অবস্থিত কিং ফাহাদ রোড অথবা মসজিদুল নববীর পাশে অবস্থিত কিং ফাহাদ গেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটি ভিডিওতে নিয়ে আসলাম। আমার ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটি পেয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, আমি যেন মদিনা এবং মক্কার ঐতিহাসিক স্থানের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। পাশাপাশি আমার ফেসবুক পেজটিকেও ফলো করবেন এবং আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। বর্তমানে আমি অবস্থান করছি মসজিদুল নববীর পাশে অবস্থিত কিং ফাহাদ রোড। সাথে সাথে মসজিদুল নববীতে ঢুকতে কিং ফাহাদ গেট। আমি এখন বর্তমানে যাচ্ছি কিং ফাহাদ গেট থেকে উত্তর দিকে অবস্থিত, অর্থাৎ আপনারা কিং ফাহাদ গেটে নেমে কিং ফাহাদ রোডে নেমে কিভাবে আপনারা মসজিদুল নববীতে প্রবেশ করবেন সেই রোড দিয়ে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। এই যে পিছনে একটি পাহাড় দেখতে পাচ্ছেন, মসজিদুল নববী থেকে এই পাহাড়টির অবস্থিত 4.5 কিলোমিটার। এটা হচ্ছে জাবালে ওহুদ। আপনারা যদি মসজিদুল নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে আসেন, এই কিং ফাহাদ গেট থেকে এটার দূরত্ব হচ্ছে 4.5 কিলোমিটার। আপনারা এই মসজিদুল নববী থেকে আপনারা জাবালে উহুদ যেতে পায়ে হেঁটে গেলে লাগবে আধা ঘন্টা, এবং এই স্থানে এসে আপনারা পাশাপাশি অনেক হোটেল পাবেন। কিং ফাহাদ গেটের দিকে যেতে সাথে 2টা হোটেল আছে। একটা হলো ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেল হিলটন, পাশে হচ্ছে আরও একটি হোটেল নোবিটাল হোটেল। তার মাঝখান দিয়ে হচ্ছে কিং ফাহাদ রোড, অর্থাৎ আপনার মসজিদুল নববীতে এটা হচ্ছে মসজিদুল নববীর মেইন গেট। এখন মাগরিবের পরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ওমরা হাজিগণ মাগরিবের নামাজ পড়ে সবাই চলে যাচ্ছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। পাশাপাশি আমার এই ভিডিওটি ফেসবুক পেজও দেওয়া হবে। যদি আমার ফেসবুক পেজে পেয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ফেসবুক পেজ থেকে আপনারা আমার ভিডিওটি দ্রুত শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আমি এখন যাচ্ছি মসজিদুল নববীতে ঢুকতে যে গেটটি আছে, এই গেটটির নাম হচ্ছে কিং ফাহাদ গেট। আপনারা এই মসজিদুল নববীর মেইন গেট দিয়ে মসজিদুল নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকও জিয়ারত করতে যেতে পারবেন, এবং এই মেইন গেট দিয়ে আপনারা মসজিদুল নববীতে প্রবেশ করতে পারবেন। প্রথমে একটি ফটো তোলার জায়গা, একটা ফ্রেম আছে। এখানে আগত হজযাত্রীগণ এই ফ্রেমে ভিডিও করেন এবং ফটো তুলে থাকেন। সামনে আধুনিকায়ন করে একটা গেট তৈরি করা হয়েছে। এটা হচ্ছে মদিনা গেট। মসজিদুল নববীর কিং ফাহাদ গেট দিয়ে প্রবেশ করতেই আপনারা দেখতে পারবেন এই যে লেখা আছে মদিনা, আরও একটি লেখা আসবে ওয়েলকাম টু মদিনা। আমি এখন প্রবেশ করছি মসজিদুল নববীর সেই ঐতিহাসিক গেট কিং ফাহাদ গেট। সামনে আর একটি লেখা দেখতে পারবেন। এই জায়গাটার এই মসজিদুল নববীর পাশেই এই স্থানটির নাম হচ্ছে বাড্ডা। বিভিন্ন দেশ থেকে আগত ওমরা হজযাত্রীগণ নামাজ পড়ে এখন চলে যাচ্ছে। আবার একটু পরে শুরু হবে এশারের আজান, অর্থাৎ
এশারের নামাজের সময়। সেই সময় বেশিক্ষণ নেই, অল্প কয়েক মিনিট পরে আজান দিবে এশারের আজান। আমি এখন কিং ফাহাদ গেট দিয়ে যে প্রবেশ করে মসজিদুল নববীতে, সেই প্রবেশাদ্বার গেট সামনের দিকে যাচ্ছি। এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, লাইক করবেন এবং শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন এবং ফেসবুক পেজেও আমার ভিডিওটি যদি আপনারা পেয়ে থাকেন, আমার ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Oh.